বিগত বছরের মতো এবারও কোরবানির ঈদকে ঘিরে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী জেলার ছোট বড় ৭,০০০ খামারি ও কৃষক। জেলার ৫ উপজেলায় প্রতিটি খামারের এখন একই চিত্র। কোনো প্রকার ইনজেকশন ও হরমোন ছাড়া পশুদের খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ধান, ভুট্টা ও ছোলা। ফলে দেশীয় পদ্ধতির পশুর চাহিদাও বেশি। আর পশুর সুস্থতা রক্ষায় নিয়মিত দেখভাল করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। একটা, দুইটা, পাঁচটা, 10টা করে গরু লালন পালন করছে। তারা তো একটা আশা নিয়ে গরু লালন পালন করছে। এই মুহূর্তে যদি বিদেশে গরু ঢুকে যায় তাহলে তো গরুর দাম কমে যাবে, তখন এরা লসের সম্মুখীন হবে, এরা উৎসাহ হারিয়ে ফেলবে। তবে অতিরিক্ত তাপদাহের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও দেশীয় খাবারের পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেশি বলছেন খামারিরা। আর ভারতীয় গরু আমদানির বিষয়ে কিছুটা শঙ্কিত তারা। মাস কেটে এসে দুপুরে আবার জাপান লাগে, সন্ধ্যার ওই দিকে ধরেন যে না জাপানি একটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখা লাগে। আমরা কোনো ফিড কিংবা আপনার মেডিসিন ভ্যাকসিন কিছু ব্যবহার করতেছি। যদি আমাদের গরু দিয়ে চাহিদা মেটানো সম্ভব হয় তাহলে যেন সরকার কোনো জায়গা থেকে ইম্পোর্ট না। আমাদের একটু দেখাইছে খাবারের একটু দামটা কমাইল পারে, এখন বসের দাম হলো 1900 টাকা। কোরবানির জন্য প্রস্তুত গবাদি পশু জেলার চাহিদা মেটানোর পরও অন্যান্য জেলায় সরবরাহ করা যাবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। চাহিদার চেয়ে অতিরিক্ত আছে, আমরা অতিরিক্ত যেটা আছে জেলার অন্যান্য জেলায় পাঠানো। এখান থেকে নিয়মিতই আমাদের যারা গরুর ব্যবসায়ী আছে তারা এখান থেকে গরু নিয়ে ঢাকা যায়, চিটাগাং যায়, সিলেটে যায়, কুমিল্লার দিকে যায়। শুধু গরু ছাড়াও দেশ বিদেশি নানা জাতের ছাগল উৎপাদনও বেড়েছে এ জেলায়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।